আসসালামু আলাইকুম, ম্যাথ ফিজিক্স জিরো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে মেহেদি হাসান। তো ভিডিওর ক্যাপশন দেখে বুঝে গেছো আজকের ভিডিও কি নিয়ে। আজকে আমরা ফিজিক্সের তোমার চ্যাপ্টার 1-এর দেখতে যাচ্ছি যে মাত্রার সাহায্যে আমরা কীভাবে একটি সমীকরণকে প্রকাশ করতে পারি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওতে যাই, কীভাবে আমরা সহজেই মাত্রার সাহায্যে একটি রাশিকে প্রমাণ করতে পারি। তো দেখি, চলো ভিডিওতে যাই। এটির মাত্রা কীভাবে নির্ণয় করতে পারি, আবার একটি রাশি মাত্রা তোমার প্রমাণ করতে দিতে পারে যে এটি প্রমাণ করো যে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ তোমাকে দিয়ে দিল যে একটি মাত্রা দিয়ে দিল, একটি রাশি দিয়ে দিল এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এটা তোমার এটা দেওয়ার পর আমাদের বলে দিতে পারে প্রমাণ করো যে তোমার এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মাত্রার সাহায্যে। তো আমরা কীভাবে মাত্রার সাহায্যে প্রমাণ করতে পারি একটি রাশিকে, অর্থাৎ একটি সমীকরণকে আমরা মাত্রার সাহায্যে কীভাবে প্রমাণ করতে পারি, চলো এখন দেখি। তো তার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে। ধরো আমরা মাত্রার কয়েকটি জিনিস জেনে নেই। ধরো দূরত্বের মাত্রা তো আমরা জানি, দূরত্ব এস, এর মাত্রা হলো আমাদের এল, অর্থাৎ দৈর্ঘ্যের মাত্রা হলো আমাদের এল। তোমার আমাদের মার্কারে তোমার একটু সমস্যা হয়ে গেছে, তাই এটা চেঞ্জ করে নিলাম। তো এখন যদি দেখি আমরা দূরত্বের মাত্রা হলো আমাদের এল, অর্থাৎ এস ইকুয়াল টু এল। তারপর যদি দেখি আমরা ভরের মাত্রাটি, ভরের মাত্রা হলো আমাদের ভর এম ইকুয়াল টু, ভরের মাত্রা হলো আমাদের এম, অর্থাৎ সব তোমার আপার কেসে হবে, অর্থাৎ বড় হাতের অক্ষরে হবে। ইংলিশের বড় হাতের অক্ষরগুলোতে তোমার মাত্রার প্রকাশ করা হয়। তারপরে যদি আমরা দেখি দূরত্ব, ভর, সময়ের মাত্রা যদি দেখি, তাহলে সময় টি ইকুয়াল টু আমাদের মাত্রা হবে টি, অর্থাৎ দেখো এখানে এম টি, এখানে এম টি, কিন্তু বড় হাতের হয়ে গেছে। তো এটার ক্ষেত্রে তারপর আমরা কিভাবে এই তিনটার মাধ্যমে আপাতত দেখি, সমীকরণ আসলে পরবর্তীতে আর মাত্রাগুলো জানবো। তো কিভাবে আমরা প্রমাণ করতে পারি আগের জিনিসটি, চলো দেখি। তো দেখো এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি। তো প্রত্যেকটা অংশ যেহেতু আমাদের আলাদা আলাদাভাবে প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইডে দেখি, এস এর ক্ষেত্রে মাত্রা আমাদের তোমার, এস এর ক্ষেত্রে মাত্রা হলো আমাদের সব, এস হলো আমাদের দূরত্ব, দূরত্বের ক্ষেত্রে মাত্রা হলো আমাদের এল, অর্থাৎ মাত্রাটিকে আমরা এই থার্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করব। তারপর আমরা যদি দেখি যে ইউটি প্রমাণ করার ক্ষেত্রে, ইউটি এর ক্ষেত্রে আমরা যদি দেখি, ইউ এর আমাদের দেখতে হবে সর্বপ্রথম, এখানে আমরা সাইড নোটে লিখে দিব ইউ হলো আমাদের বেগ, অর্থাৎ আদি বেগ। এখানে ইউ দ্বারা আমাদের আদি বেগ বোঝানো হয়েছে। তো ইউ হলো আমাদের দূরত্ব বাই সময়, এই সূত্রটা আমরা সবাই জানি, ইউ হলো দূরত্ব বাই সময়। যদি এটা না জানো, পরবর্তীতে আমাদের গতির চ্যাপ্টারে এটা আমরা জানবো। তো ইউ এস এর ক্ষেত্রে আমাদের সরণের ক্ষেত্রে আমরা এম, এবং টি এর ক্ষেত্রে আমাদের হলো তোমার সময়ের ক্ষেত্রে আমাদের টি, অর্থাৎ বড় হাতের অক্ষরের টি আমাদের। এখানে দেখো টি এর এখানে পাওয়ার কিন্তু তোমার 1 আছে, তো উপরে উঠে গেলে আমরা -1 পাওয়ার লিখে দিব। তো সেক্ষেত্রে দুটাই আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিব, এখানে এল টি -1। তো এটা আমরা পেয়ে গেলাম ইউ এর ক্ষেত্রে। ইউ এর জন্য এল টি -1, তো লিখে দিলাম ইউ এর জন্য এল টি -1। তারপর আমাদের দেখো এখানে টি আছে, এটি এর জন্য আমরা লিখব টি, অর্থাৎ এখানে আমাদের সময়ের জন্য আমরা লিখব টি, অর্থাৎ সময়ের মাত্রা হলো আমাদের টি। আর ইউ আদিবেগের মাত্রা তো আমরা নির্ণয় করে নিলাম, এবার সাইড নোট দিয়ে তোমরা নির্ণয় করে দিবে। তারপর আমরা এখানে এটা দেখো টি -1 আছে আর টি +1, দুটো যদি যোগ করে দিই তাহলে এখানে থাকবে এল টি -1 +1। এখানে দেখো আমাদের মাত্রা হয়ে যাচ্ছে এল টি 0। যে কোনো কিছুর পাওয়ার যদি আমরা 0 লিখি তাহলে ওই সংখ্যাটি হয়ে যাবে 1। ধরো আমরা 1000 এর পাওয়ার যদি আমরা 0 দেই তাহলে এটির মান হয়ে যাবে আমাদের 1।
সেই ক্ষেত্রে আমাদের টি এর উপর পাওয়ার আমাদের যেহেতু 0, তো এটার ক্ষেত্রে আমাদের হয়ে যাবে শুধু এল। দেখো আমাদের এস এর সাথে এটি মিলে গেছে, অর্থাৎ এটার সাথে এটি মিলে গেছে। তার পরবর্তীতে আমাদের এভাবে লিখে দিবে তোমরা, কিন্তু এই দাগগুলা দিবে না। তারপর আমরা প্রমাণ করব হলো এটি স্কয়ার, এটার প্রমাণ। তো আমাদের এটি স্কয়ারের ক্ষেত্রে দেখো এটি স্কয়ার ইকুয়াল টু তোমার এ এর ক্ষেত্রে ত্বরণ, এর ত্বরণ আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এ ইকুয়াল টু ত্বরণের ক্ষেত্রে আমাদের ইউ বাই টি, অর্থাৎ এখানে আমাদের বেগ বাই তোমার সময়, অর্থাৎ আমরা বেগের মানের পরিবর্তনে সময়ের সাথে বেগের মানের পরিবর্তনকেই আমরা ত্বরণ বলতে পারি। অর্থাৎ এখানে যদি আমরা ইউ বসাই, ইউ এর মান বসাই দেই, ইউ হলো আমাদের এস বাই টি ইন্টু 1 বাই টি, তাহলে দেখো এটা আমাদের এস বাই টি স্কয়ার হয়ে যাচ্ছে। তো এটা বুঝতেই পারছো, এস বাই টি স্কয়ার, এস এর ক্ষেত্রে আমাদের এল একইভাবে, এবং টি স্কয়ারের ক্ষেত্রে টি স্কয়ার। এখানে দেখো আমরা পেয়ে গেলাম একটি। তারপর আমরা যদি উপরে উঠাই দিই, এখানে 2 আছে, এল টি মাইনাস 2। তো এখন দেখো এটা এল টি মাইনাস 2 হলো, এই মানটা আমরা বসাই দিলাম, এর মাত্রাটা আমরা বসাই দিলাম। তারপরে যদি আমরা দিই এখানে টি এর ক্ষেত্রে আমাদের টি স্কয়ার। তো একইভাবে আমাদের এই 2 আর 2 এখানে মাইনাস 2 চলে গিয়ে দেখবা আমাদের এল টি মাইনাস 2 প্লাস 2, এটার ক্ষেত্রে আমাদের হয়ে গেল, এটাতে 0 চলে আসলো, 2 আর 2, তারপর শুধু টি এর পাওয়ার তোমার 0 থাকলো, এক্ষেত্রে আমাদের সরাসরি এল হয়ে গেল। আমাদের দেখো প্রত্যেকটা অংশের মান, প্রত্যেকটা অংশের মাত্রা কিন্তু তোমার সমান হলো, অর্থাৎ আমরা একটি সমীকরণকে আমরা মাত্রা সমীকরণের সাহায্যে এইভাবে প্রমাণ করতে পারি, স্টেপ বাই স্টেপ এভাবে দেখাই দিয়ে বলে দিবে শেষে মাত্রা সমীকরণের সাহায্যে প্রমাণ করা হলো। এবার লিখে দিবে করণের সাহায্যে প্রমাণ করা হলো। তো বুঝতে পারলাম আমরা কিভাবে মাত্রার সাহায্যে একটি সমীকরণকে প্রমাণ করতে পারি। তো স্টেপ বাই স্টেপ তোমরা এভাবে লিখে দিয়ে তোমরা সহজে সকল রাশির মাত্রায় তোমরা নির্ণয় করতে পারো, যদি তোমরা কিছু জিনিস জানো, অর্থাৎ এই সূত্রগুলো একটু জানতে হবে, এবং সূত্রের সাথে তোমাদের এই আমাদের দূরত্ব, সময়, ভর, এগুলার মাত্রাগুলো জানা থাকলে আমরা সবকিছু নির্ণয় করে ফেলতে পারবো। তাদের এগুলো মুখস্থ করে মনে রাখার মতো জিনিস নয়। তো তোমাদের টেকনিক দিয়ে মনে রাখতে হবে, এবং এগুলো বুঝে বুঝে মনে রাখতে হবে। বুঝে বুঝে মনে রাখলেই তোমরা সহজে এগুলা করতে পারবে। তো আজকের ভিডিও আর বাড়াবো না, আজকের ভিডিও পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম। তো নেক্সট পার্ট আমাদের আসতে যাচ্ছে। তো নেক্সট আমরা তোমাদের ভার্নিয়ার ধ্রুবক এবং ত্রুটি, ভার্নিয়ার ত্রুটির এগুলো নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিও দেওয়ার আগ পর্যন্ত তোমরা এগুলো ভালো করে করতে থাকো। আসসালামু আলাইকুম।